আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম। সবাইকে জানাই শুভ দুপুর। চলে কোথায় আসলাম সেটাই তো বললাম না। চলে আসলাম রান্না করার জন্য। আজকে চিন্তা করছি এই শীতে ভর্তা পার্টি করি নাইকা। তাই আজকে ভর্তা পার্টি করব। যেমন ছোট একটা ইলিশ মাছ ছিল বের করলাম। তারপর চিংড়ি মাছ বের করলাম। আর চেপা, বাঁশপাতা, শুটকি মিলায়া ভর্তা বানাবো আর আলু ভর্তা করব। আম চাইলে আরো কিছু বের করা যায় ফ্রিজ থেকে। যেমন বেগুনের ভর্তা, শিমের ভর্তা, টমেটোর ভর্তা, ঠিক আছে? কিন্তু অ্যা এত কিছু আসলে খাওয়ার লোক নাই। হ্যাঁ? একবেলা খাই তো। আর তাছাড়া আগের মতন আসলে রুচিটা ওরকম নাই। হ্যাঁ? অ যে বেশি বানাবো, খাওয়া হবে, হ্যাঁ? ওরকম না। তারপর আবার আগের মতন আশেপাশে মানুষ, পরিবেশগুলা সব কেমন জানি দূষিত হয়ে গেছে মানুষজনগুলা। যে আগে ভাখা ভর্তা রান্না করলে সবাইরে দিয়া খাইতাম জানেন না। হ্যাঁ? আমাদের বাড়িতে পুরান ঢাকা আপনার অ্যাম কি বলে? শ্বশুরবাড়ি বলা যেতে পারে। হ্যাঁ? তো ওইখানে আপনার মনে করেন যে ভাখা ভর্তা বানাইলে আ তারপরে খিচুড়ি ভর্তা করলে অ্যাম আশেপাশে ফ্ল্যাটে নিচে যত ভাড়াটিয়া আছে সবাইরে আমরা দিয়া তারপর খাইতাম। হ্যাঁ? এরকম এতগুলা কইরা ভর্তা করতাম। এর চেয়ে বড় পাতিলে রান্না করতাম। তো ওই সময়গুলা না অনেক মজার ছিল। মানুষগুলা খুব ভালো ছিল। আন্তরিকতা ছিল। এখনকার মানুষগুলা না মিশা যায় না। যেটা সত্যি কথা। একদম মিশা যায় না। হয়তো মানুষ ভাবতে পারে যে আমি হয়তো মিশুক না। না, আমি মিশুক। আমার ফ্যামিলির মানুষগুলা জানে যে আমি কি ধরনের। তারা অবশ্যই জানে। যেমন শ্বশুরবাড়ির মানুষও জানে, বাপের বাড়ির মানুষও জানে। তাই না? অনেক বছর ধরে তারা দেখতেছে আমাকে। তো মিশুক আছে ঠিকই। কিন্তু এখনকার মানুষগুলা এই এরকমই। তো কেমন যেন ইগনোর করে। তো মনে করেন যে এই রান্না করলাম, ফ্যামিলির সবাই খাইলাম। এই আরকি। তবে আগে বেশি ভাল লাগতো। একা খায়া না ভাল লাগে না, মজা লাগে না। সবাই মিলা খাইলে বললাম না আরো অনেক কিছু ভর্তা বানান যাইত। আরো অনেক কিছু ভর্তা বানাইলে ৭-৮ রকমের ভর্তা করলে আপনার মনে করেন যে দেখতেও ভাল লাগে, সবারই দিতে ভাল লাগে, খাইতেও ভাল লাগে। এই আরকি। তো আজকে কিন্তু কি বলবো সব লোভনীয় ভর্তা। তারপর রাত্রে তাফসিরের বায়না যে খাবে না। তো তানজিনা অ্যা নিচে যেয়ে আপনার মনে করেন যে মোরগ পোলাও নিয়ে আসলো। অ মোরগ পোলাও দেইখা তো আপনার তাফসির মহা খুশি। কারণ অ্যাম কিনা জিনিস শত যাই আমি রান্না করি না কেন, তারপরও বাচ্চারা খাইতে চায়। হ্যাঁ? তো একেক সময় দেখা যায় একেক হোটেলের খাবার ভালো লাগে না, খাইতে পারি না। তো তখন আবার বলি যে আর খাবো না। আবার দেখা যায় যে অ্যাম তাফসিরের মুখে হাসি ফোটানোর জন্য আবার দেখা যায় যে ওর মুখের দিকে তাকায় আইনা দেই। যে না ছেলেটা না খায়া থাকবো রাত্রে। আচ্ছা ঠিক আছে আইনা দেই। এই আরকি। তো এখানে এই যে বেশি আনি নাই। এই ২ প্যাকেটই আনা হইছে। তো ওদেরকে আমি দিতাছি, খাবে ওরা। আর এখানে আপনার রোস্ট, ঝোল এগুলা না গ্রেভিটা রোস্টের সুন্দর একটা আলাদা পলিথিনের ভিতরে দিছে। হ্যাঁ, এটা ভালো হইছে সিস্টেমটা যে আপনি আপনার ইচ্ছা মতন অ্যা নিয়া খাইতে পারলেন। এই আরকি। তো আজকের এই মোরগ পোলাওটা ভালো ছিল। এটা ভালো ছিল। সব খারাপ হবে তা না। এটা আবার অন্য দোকান থেকে নিয়ে আসছে তো। ভালো ছিল। তো তাফসীর মহা খুশি খাইতে পাইরা। এই আরকি। ঘরেও খায়, বাইরেও খায়। সবটাই খুশি সে। মানে পোলাও মাংস পাইলেই হয় তাফসীরের। তাফসীর মানে যে ঘরের খাইতে হইব বা বাইরে থেকে কিনা এমন কোনো আবদার করে না। ওরে খুশি করার জন্য আরকি আসলে বাচ্চাদেরকে বাইর হই না যেহেতু আম মাঝে একটু আনন্দ, একটু বিনোদন, এক একটু আপনার মনে করেন যে ওদের চাহিদাটা পূরণ করতে হয়। না করলে যাবে কোথায়?
আমরাই তো আছি দিন শেষে ঘরের মধ্যে। আর কে আছে? ছেলেটা যাবেই কই, তাই না? এই আরকি। তো যাই হোক, অনেক কথা বললাম আজকে। তো বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?